জয় গোপাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজ সকালে পুজো দিতে চলে এসেছি, আর আজ হলো বৃহস্পতিবার, তাই সমস্ত থালা বাসন মা আমাকে ধুয়ে দিয়েছে। আর এখানে গোপুর কিছু খাবার আনা আছে, সেগুলোকে আবার রিফিল করতে হবে। আর এই দেখো এক ঝুড়ি ফুল, সব কি সুন্দর লাগছে না, ফুল ভরা সাজিটা দেখতে। সত্যি খুব ভালো লাগে আমার এরকম ভরা ভরা দেখতে। আর তারপরে সব গুছিয়ে পুজো দেওয়া শুরু করলাম। আগেই ঠাকুরের এই কাপড়টা পাল্টে নেব। বৃহস্পতিবারে করে তো এটা পাল্টাতেই হয়, সব ঠাকুর নামিয়ে এটা পাল্টাতে সুবিধা হয়। আসলে লক্ষ্মীর ঘরটা তো আমাদের সিংহাসনেই বসাই, তাই জন্য ঘর তো নাড়ানো যাবে না। বৃহস্পতিবার করে যখন নতুন করে ঘট বসাই, তখনই করে কাপড়টা আবার নতুন করে গুছিয়ে পেতে দিই, একটু ঝেড়ে। অনেক সময় না অনেক ধুলোবালি, ফুলের ওই যে রেণুগুলো, কোনো সময় হয়তো ফুলের থেকে একটু পাপড়িও ছিঁড়ে পড়ে থাকে, তাই বৃহস্পতিবার করে সিংহাসনটাকে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই। রোজ রোজ তো আর মোছা সম্ভব হয় না, রোজ রোজ অনেক পুজোর কাজ থাকে, তারপরে আরও এক্সট্রা কাজ থাকে, তাই বৃহস্পতিবার দিনটা একটু এই সমস্ত কাজের জন্য রাখি। আসলে বৃহস্পতিবারে পুজোটা দিতেও একটু সময়ও লাগে, আর এই কাজগুলো করতে হয়। আমি তো এখন আমার ওই বাড়িতে কাজগুলো করি, আর এখানে মা করে, তাই। আর এখন যেহেতু আমি এসেছি, তাই মাকে বললাম এগুলো নয় আমিই করি। ঠাকুর ঘরের এই পার্টটা আমার বরাবরই খুব ভালো লাগে করতে, আর এই জন্য চলেও এসেছি। আর তারপরে মা লক্ষ্মীর শাড়িটা আজকে পাল্টে দেব। শাড়িটা পাল্টে সুন্দর করে রেডি করে নেব। এই দেখো, আজকে মা লক্ষ্মীকে একটা ঘাগরা পরিয়েছি শাড়িটা পাল্টে, খুব সুন্দর লাগছে। এই ঘাগরাটা কি সুন্দর, তাই না? আসলে জানো তো, এই ঘাগরাটা না গোপুর। আমার বিয়ের সময় আমাদের বাড়ির সবাইকে যখন প্রণামী দেওয়া হয়েছিল, তখন গোপুকেও জামা দেওয়া হয়েছে। ওকে পুরো সেট দেওয়া হয়েছে, জামা, টোপর, মুকুট, সব কিছুর একটা সেট। তো এটা সেই জামাটাই ওই লক্ষ্মীকেও পরাই, আবার মাঝে মাঝে গোপুকেও পরাই, দুজনকে মিলিয়ে মিশিয়ে পরাই। তারপরে ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো কি সুন্দর করে আমি একটু ঘরটাকে সাজিয়ে নিই, কারণ এই ঘরটা না আমার খুব ভালো লাগে আঁকতে। এই আঁকাটা আমি খুব এনজয় করে আঁকি, এই যে ঘটের উপরে এই সুন্দর করে মানুষ আঁকা। সত্যি এটা খুব ভালো লাগার কাজের মধ্যে আমার একটা। আর তারপরে আমের পল্লব টল্লব দিয়ে সুন্দর করে ঘরটা রেডি করে নিই। ওই বাড়িতে তো সবসময় আমের পল্লব পাই না, আর যদিও বা পাই অনেক কষ্টে পাওয়া হয়। তো এই আমের পল্লব, নিজের গাছের ফুল, এগুলো একটু মিস করি প্রচণ্ড পরিমাণে। মনে পড়ে যখন বৃহস্পতিবারে পুজো দিই, যে আমাদের বাড়িতে তো সবই পাওয়া যেত। আর এখানে দেখো বেল গাছগুলোতে না সব বেলপাতা ঝরে গেছে, চৈত্র মাস বলে। তো কুচি কুচি ছোটো ছোটো বেলপাতা এসছে, সেগুলোই দিয়ে দিলাম। এই চৈত্র মাসটাতে বেলপাতা পেতে একটু অসুবিধা হয়। জানো তো, আমাদের বাড়িতে আমি একটা বেল গাছ লাগিয়েছিলাম বিয়ের আগেই বলতে পারো। তখন বেল গাছটা বেশ সুন্দর বেলপাতা দিত, তোমাদের অনেক সময় দেখিয়েছি ভিডিওতেও। আমার বিয়ের সময় যখন পরিষ্কার করছিল উঠোন বাড়ি, তখন না ভুল করে ওই বেল গাছটা যারা বাড়ি পরিষ্কার করতে এসেছিলো তারা কেটে ফেলেছিল। আমার খুব কষ্ট হয়েছিল তখন দেখে, যে এত সুন্দর আমার ফুল গাছটা, বেল গাছটা সব রয়েছে, বেল গাছটাকে কেটে ফেললো। তারপরে এইবার যখন আমি বাড়ি আসলাম, তখন আমাকে বাবা বলছে দেখ কি হয়েছে। তখন গিয়ে দেখি ওই বেলগাছটার গোড়া থেকে আবার নতুন করে কচি পাতা ছেড়েছে। দেখে যে আমি এত খুশি হয়ে গেছি, সেটা তোমাদের কি বলবো, যে গাছটার থেকে আবার পাতা বেরিয়েছে। আর সেই গাছের থেকেই একটু একটু করে পাতা দিয়ে মা এখন আবার পুজোও দেয়। সত্যি কি ভালো লাগে। আর এদিকে দেখো গরম পড়েছে বলে গপুকে একটা ছোট্ট সুন্দর প্যান্ট পরিয়ে দিয়েছি, কারণ গরমের মধ্যে তো আর ওই জামা কাপড়গুলো পরে থাকতে ভালো লাগে না, আর ও তো ছোটো, তাই একটু ছোট্ট প্যান্ট পরিয়ে দেওয়া, যাতেও ভালোভাবে সুন্দর করে বসতে পারে, আর গরমটাও কম লাগে। বেশ সুন্দর এই প্যান্টগুলো। মনে আছে ওই যে আমার বিয়ের সময় যখন গোপুর জন্য জামা কাপড় কিনেছিলাম, তখন এগুলো কিনে নিয়ে এসেছিলাম এই গরমকালে পরাবো বলে, এই জন্য। আর এবার দেখো গোপুকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রেডি করে দিচ্ছি, কারণ গোপুর সিংহাসনটাও তো সাজাতে হবে। এত ফুল না আমি সাজিয়ে সাজিয়ে খুবই আনন্দ পাই। তোমাদের তো বলেইছিলাম, বলো, যখন কম কম ফুল হতো কেমন মন খারাপ হতো। এখন অনেক ফুল ফোটে, তাই এখন আর কোনো চিন্তা নেই। আর এখানে থালা গ্লাসে সুন্দর করে তুলসী পাতা দিয়ে নিলাম। এরপরে গপুকে সব খেতে দেব। কিন্তু গপুর খাওয়ার কৌটোগুলো দেখলাম প্রায় সবই খালি, শুধু লজেন্স আছে আর একটু নকুনদানা। ওই জন্যই সব কৌটোগুলো করে আবার নতুন করে খাবারটা ভরে রাখি। আসলে গপুর সব ধরনের খাবারই থাকে। এখানে রয়েছে কাজু,
কাজু টাজু সব নিয়ে একটু একটু করে কৌটোর মধ্যে থাকে, যখন যেটা ওর ভালো লাগে তখন সেটা দেওয়া হয়। আর এই যে কিশমিশ, এই কাজু কিশমিশ এগুলো সব কিছু ভর্তি করে রেখে দিই, যখন যেটা মনে চাই তখন সেটা দেওয়া হয়। এখানে দেখলাম কি সব কৌটোগুলো প্রায় খালি, এই কারণেই হয়তো মা সব এনে রেখেছিল। আর এখানে রয়েছে গোপুর লজেন্স, এটা নকুনদানা। আর এখানে মিস্ত্রি ছিল, ওগুলো খুব পিঁপড়ে ধরেছে। আর এই একটা খালি কৌটো যেটা আগে ধুয়ে রেখেছি, সেটার মধ্যে খেজুর রেখে দিচ্ছি। আর মিস্ত্রির কৌটোটা রেখে দিয়েছে, ওটা মা আবার ধুয়ে রেখে দেবে। আসলে এই গরমকালে খুব পিঁপড়ের উপদ্রব বাড়ে, সব কিছুতেই পিঁপড়ে এসে হানা বসায়। ওই যে গরমের সময় ওরা ওদের খাবারগুলো গুছিয়ে রাখে। ছোটোবেলায় আমরা পড়েছিলাম না একটা গল্পে, পিঁপড়ে ও ফড়িং। গরমকালে পিঁপড়েরা খুব মেহনত করে সব খাবার গুছিয়ে রাখে, শীতকালে যাতে তাদের কোনো কষ্ট না হয়, এই জন্য। আর এই যখন পিঁপড়েগুলো চারিদিকে দেখি না, তখন মনে হয় দেখেছো তো, সত্যি সবাই সবার ভবিষ্যতের চিন্তা করে রাখে। এই জন্য গরম পড়তে না পড়তে সব খাবারগুলো গুছিয়ে নিচ্ছে ওরা। একটা কৌটোতে খেজুরগুলো সব বাটে দিই, তাই জন্য আরেকটা কৌটো নিয়ে এসেছি। দুটো কৌটোর মধ্যে ভরে গেছে খেজুর, ব্যাস খেজুর ভরা কমপ্লিট। আর এখানে রয়েছে একটি খালি কৌটো, ওটা থাকে রেখে দিলাম, আবার কোনো কিছু আনলে সেটা ভরে নেবে। আমার তো এদিকে গোছানো কাটানো কমপ্লিট। আর এখানে তারপরে লাড্ডু, এই লাড্ডুগুলো জানো তো আমাদের বাড়ির থেকে এসছে। আসলে গোপুর দাদাভাই, মানে আমার হাজব্যান্ড, সে পাঠিয়েছে। ওকে তো সবাই দাদাভাই বলে ডাকে, মানে আমার ভাই বোন, আর গোপুরও দাদাভাই হবে সেই হিসাবে। আর ও পাঠিয়েছে গোপুকে লাড্ডুগুলো খাওয়ানোর জন্য। ও গোপুকে খুব ভালোবাসে। আমি বাড়িতে না থাকলেও আমার বাড়িতে যে গোপালটা আছে তাকেও চকলেট টকলেট সব কিছু দেয়। আর ও আমাকে লাড্ডু পাঠিয়েছে যে গোপালকে একটু লাড্ডু দিয়ে দিও তো পুজোতে। ও আগাগোড়াতেই গোপালকে খুব ভালোবাসে খাওয়াতে। আর এদিকে আমি সবাইকে লাড্ডু টাড্ডু দিয়ে নিয়ে ঘরটাকেও বরণ করে নিলাম। এবার ঘরটা বসিয়ে দিয়েছি, ব্যাস এরপরে আমি আরতিটা করে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, আজকে তো ঘণ্টা কাসর বাজানো যাবে না, তাই আজকে শুধু ধূপকাঠি দিয়ে আরতি করছি, ঘণ্টা কাসর কিচ্ছু না বাজিয়ে। বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর বার, মা লক্ষ্মী চাই একটু শান্তিতে, আওয়াজহীনভাবে থাকতে। এই কারণেই ঘণ্টাটা আমি বাজাই না বৃহস্পতিবার। অন্যান্য দিন ঘণ্টা কাসর সব বাজিয়ে পুজো দিই। আসলে ঘণ্টা কাসর না বাজলে মনেই হয় না যে পুজো হচ্ছে। পুজোর জন্য তো ঘণ্টা কাসর আবশ্যিক, বলো তাই না? ব্যাস আমি আরতিটা তাহলে সুন্দর করে করে নিই। তো আমার করা হয়ে গেছে। এইবার সব থেকে প্রিয় কাজ, গোপুকে খাইয়ে দেওয়া। ওর দিদি ওকে খাইয়ে দেবে নিজের হাতে। এই যে সুন্দর করে ওকে খাইয়ে দিই, দেখো কি মিষ্টি না লাগছে ওকে। আমার যে কি ভালো লাগে ওকে দেখতে। পুজোর পর কত সময় বসে থাকি শুধু ওর মুখ চেয়ে, এতই ভালো লাগে, মনে হয় কত দিন দেখিনি, কত গল্প বাকি। ব্যাস গোপুকে খাওয়ানো হয়ে গেছে। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণের জন্য জয় গোপাল।